গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। প্রচণ্ড তাপপ্রবাহের পরে আজকে কদিন ধরে ওয়েদার খুব ভালো, এক দু পশলা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তাতেই আমার ছাদের গাছগুলো আপনাদের দেখাই, কি সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছে। দেখুন, এই যে লঙ্কা গাছে পাতা কুঁকড়ে গেছিল, বৃষ্টির পর সব পাতা কুঁকড়ানো বন্ধ হয়ে গেছে। কারণ যে চষি পোকাটা গাছে লাগে সেটা বৃষ্টির জল পেলে কিন্তু মরে যায়। এই দেখুন, আমার আরও লঙ্কা গাছ দেখাই। এই যে আমার সফেদা গাছ, সব কি সুন্দর সবুজ সতেজ ঝলমল করছে একদম। এই দেখুন আমার ডালিম গাছ, এই চেরি গাছ, এই যে কুল গাছ, এই দেখুন আর একটা, এটা আমার দারুণ একটা কুল গাছ। কুল গাছের কুল হারভেস্ট করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর সব থেকে বেশি সতেজ সবুজ হয়ে উঠেছে এই দেখুন আমার বাগানের লাউ গাছ। এই বালতিতে একখানা লাউ গাছ আছে। আর এই দেখুন কি সুন্দর, দেখুন আপনাদের দেখাই। এই দেখুন লাউ গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে সব। বৃষ্টি এমন একটা আল্লাহর নেয়ামত, বৃষ্টির জলকে কেউ পারবে না। বৃষ্টির জলে অনেক ধরনের খাবার থাকে, পুষ্টিগুণ, যেগুলো পেয়ে গাছগাছালি একদম সবুজ সতেজ হয়ে ওঠে। এই প্রচণ্ড তাপপ্রবাহে গাছগুলো একদম ঝলসে গেছিল। দিনে দুবার করে জল দিচ্ছিলাম, তবুও কিছুই হচ্ছিল না। আর বৃষ্টির এক পশলা দু পশলা প্রতিদিন বৃষ্টির জল পাচ্ছে, তাতেই দেখুন গাছগুলো কীরকম একদম মনে হচ্ছে যেন হাসছে খেলছে। গাছ দেখলেই এখন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল গাছগুলোকে দেখে এত মায়া লাগছিল। যারা ছাদ বাগান করি বা এমনি যে কোনো বাগান করি তারা জানে একটা গাছের প্রতি কীরকম মায়া। একটা ছোট্ট শিশুকে যেভাবে মানুষ করা হয় সেই রকমভাবেই আমরা গাছ মানুষ করি। তাই সেই তাপে এত কষ্ট হচ্ছিল গাছগুলোকে দেখে, তবু কিছু করার ছিল না। আল্লাহ তাপ প্রবাহ যেমন দিয়েছে তেমন আবার বৃষ্টি দিয়ে চারিদিককে ঠান্ডা করেছে, গাছগুছালিকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। তা আজকে আমি তাপপ্রবাহের পর আমার বাগানটা আপনাদের একটু দেখালাম। অনেকেই বলে যে দিদি আপনার পুরো বাগানটা আমাকে দেখাবেন। আমার ছোট্ট একটা ছাদ বাগান আপনাদের দেখালাম, সেই সাথে আমি আজকে কিছু হারভেস্ট করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আমার ড্রাগন গাছ, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। কত গ্রোথ দেখুন গাছের। এখন পর্যন্ত ফুল আসেনি, কিন্তু বৃষ্টির জল পেয়েছে, খুব তাড়াতাড়ি প্রত্যেকটি ড্রাগন গাছে এবার ফুল আসবে। যাদের ড্রাগন গাছে ফুল আসেনি নিয়ে চিন্তা করছেন, একদম চিন্তা করবেন না বন্ধুরা। এবার দেখবেন ফুল আসবে এবং ফলও ধরবে। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে গাছগুলি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে বৃষ্টির জল পেয়ে। এবার ওরা নিশ্চয় বংশবৃদ্ধিতে মন দেবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। তাহলে আপনাদের দেখাই আজকে আমি কি হারভেস্ট করব। এই দেখুন আজকে আমি, এই হচ্ছে আমার কলমি শাক। কলমি শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে। আজকে আমি এই কলমি শাকগুলো হারভেস্ট করে নেব। এই দেখুন ভিউয়ার্স, আমি কলমির শাকগুলো আজকে হারভেস্ট করছি। কলমির শাক সকলেই লাগানোর চেষ্টা করবেন, কারণ কলমির শাক এমন একটি শাক আপনি একবার লাগিয়ে
গোটা গ্রীষ্মকাল জুড়ে এই শাক খেতে পারবেন। খুব ভালো শাক। এই যে কাটবো, কদিন পরে আবার কিন্তু শাক বেরিয়ে যাবে। আর ছাদ বাগানের একদম অর্গানিক, কোনো রকমের রাসায়নিক সার আমি দিই না। শুধু গোবর মাটি দিয়ে মাটি তৈরি করবেন। যাদের কাছে গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিবেন। তারপরে বীজগুলোকে ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই। বীজগুলোকে এনে বিকেলবেলায় ছড়িয়ে দিবেন এবং প্রত্যেক দিনে একবার করে পাত্রটায় জল দিবেন। দেখবেন 2-4 দিনের মধ্যেই সমস্ত বীজ থেকে চারা হয়ে যাবে। কলমির শাকের চারা হতে একদম সময় লাগে না। কলমির শাকের গাছ বড় হতেও সময় লাগে না। আর এটা আপনি একবার কাটবেন, আবার 1 সপ্তাহের মধ্যে আবার ডালপালা গজিয়ে যাবে। আপনি গোটা গ্রীষ্মকাল ধরে এই শাকটা খেতে পারবেন। এই দেখুন, আমি এই পাত্র থেকে কতগুলো শাক হারভেস্ট করলাম। আমার নিচের ছাদে বেড করা আছে, সেই বেডেও শাক লাগানো আছে। সেখান থেকেও আজকে আমি শাক হারভেস্ট করব, সেটাও আপনাদের আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, এই কলমি শাকগুলো দেখুন মাটিতে লাগানো আছে। একই বয়স, একই সময় লাগিয়েছি। ওগুলো টবে আর এইগুলো হচ্ছে মাটিতে। এই দেখুন এগুলো কি সুন্দর, কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এর আগেও আমি একবার খেয়েছি, হারভেস্ট করেছি, আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। দেখুন কি সুন্দর, একদম অর্গানিক খাবার খাওয়ার সকলেই চেষ্টা করুন। শুধু ওষুধ খেয়ে শরীর সুস্থ থাকবে না, আমাদের অর্গানিক খাবার খেতে হবে। এবং আমরা একটু চেষ্টা করলেই নিজের ছোট্ট জায়গায়, ব্যালকনিতে, ছাদে আমরা অর্গানিক অল্প অল্প করে চাষ করার চেষ্টা করতে পারি। সেই অল্প থেকেই আস্তে আস্তে তখন বেশি হবে। এই দেখুন কি সাইজ দেখুন, দেখে মনে হচ্ছে এত শাক কী করবেন, কিন্তু শাক তো জানেন রান্না করে বেশি হয় না। এই দেখুন সমস্তটাই তুলে নিই, রান্না করে তো বেশি হবে না। আর আমি যে বাড়িতে থাকি সেখানে আমি একা থাকি না। একা আমি কোনো জিনিস খেতেও পারি না। আমি চেষ্টা করি সব সময় একটু শেয়ার করে খাওয়ার। শেয়ার করে খেলে দেখবেন মনে অনেক শান্তি লাগে, ভালো লাগে। এই দেখুন আজকে আমি এতগুলো কলমি শাক হারভেস্ট করলাম। একদম 10 দিন পর পরই এরকম এখন আমি গোটা গ্রীষ্মকাল কলমি শাক হারভেস্ট করব। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলিকে লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।